প্রতিদিন ৩ বেলা খাবার খেয়ে যেমন আমাদের প্রাণ বাঁচে, শরীর টিকে থাকে, ঠিক তেমনই কিছু কবিতা আছে, কিছু বিশিষ্ট কবির লেখা, যেগুলো পড়লে মন ভালো থাকে, আত্মতৃপ্তি হয়। তাই সেই রকমই এ যুগের বিশিষ্ট কিছু কবির কবিতা নিয়ে আজকে পাঠ করব। আজকে প্রথম পাঠ করছি বিশিষ্ট কবি এবং শ্রদ্ধেয় কবি খুকু ভূঁইয়ার লেখা দুটি কবিতা। প্রথম কবিতাটির শিরোনাম লাড়া দুপুরের কথা। কবিতা কি আলো নাকি প্রেতের সঙ্গম দেখে শিহরণ জাগে, কিংবা মননে শঙ্খ লাগে শব্দের? চলকে পড়া অন্ধকার খুঁটে নেই কলম, এত অবাধ্য আর দেখিনি। শৈশবের কাঠবেড়ালি দুপুরকেও ছাড়িয়ে যায়। যত ভাবি ওই গাছের দিকে তাকাবো না, ওই চাঁদকে দেখব না, ওই কাঠঠোকরা মাছরাঙাদের যৌবনের সেতারা এড়িয়ে সেখানে হারালো রাধার নাকফুল। খুঁজতে খুঁজতে মাঠ আছে, ধান নেই, সম্বল শূন্যের খোঁচা, কাকতাড়ুয়ার বিদ্রুপ। তবু আলের বেড়া কলমির ভেতর আজও কারো বুক ফাটার শব্দ শুনি। বিজন দুপুরের মাঠ উপুর হয়ে লাড়ার সঙ্গে কথা কয়। কবিতা রঙের কিছু চারা বেরোয় চুরচুর সায়ান্নে। ওনার লেখা দ্বিতীয় কবিতা মাটির ফসিল। শ্বাসে দুর্গন্ধ পেলে মনে হয় কিছু পচছে। বিশ্বাস নাকি সততা, প্রেম নাকি নির্ভরতা, বোধ চেতনা, কর্তব্য কি? লক্ষ্যের চারা গাছটায় মাটি দিতে গিয়ে দেখি মাটি নেই, মাটির ফসিল জেগে। ঝড় নেই তবু ভাঙছি, ভূকম্পন নেই তবু থরতে থরতে তলিয়ে যাচ্ছি অতলে। ওহে কেউ ধরো, শিকড় ছিঁড়ে যাওয়ার আগে পৌঁছে দাও 18-র মধ্যাহ্নে আগুন পাখির ডানায়। সত্যি অসাধারণ দুটি কবিতা। কবিতা পড়ে যে আত্মতৃপ্তি হয়, কবিতার যে বুনন, কবিতার যে সৌন্দর্য, কবিতার মধ্যে যে চিত্র এবং শব্দের উপযুক্ত সাবলীল ব্যবহার, এই শব্দের মাধ্যমে, মনের মাধ্যমে, চোখ বন্ধ করে বা অন্তর্দৃষ্টির মাধ্যমে চিত্র ভেসে ওঠে কবিতা দুটি পড়ার পর। অসাধারণ দুটি কবিতা, পাঠে আমার আত্মতৃপ্তি। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় কবি খুকু ভূঁইয়া মহাশয়াকে।